গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তো অনেকদিন ধরেই তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। একটা ইন্টারভিউ যাতে আপনার পাওয়া যায়। না, এরকম ভাবে বলবো না। আমি এত বিখ্যাত মানুষ নই, এভাবে কথা বলতে হবে। না স্যার, বিখ্যাত না, অ্যাকচুয়ালি লোকে আপনার কিছু করে চেনে আর কি। কল্যাণীতে এখানে যত জনের মানে কমার্স পড়ে আর কি প্রায় 90% হ্যাঁ, ছাত্রের এই মুখে আপনার কল্যাণী, নাম পাওয়াই কাঁচরাপাড়া, যায়। এই কল্যাণী, কাঁচরাপাড়া, হ্যাঁ। আগে তো আরো দূর দূর তো ছেলেরা আসতো, এখন তো সেগুলো সব উল্টো হয়ে গেছে একটু। লোকালিটি আমাদের বেশি চেনে। যাই হোক, তোমার অনেকজন ধরে ফোন করছে তোমার ইন্টারভিউর জন্য, কি ব্যাপারটা বুঝতে পারছি না। না, আপনার সাথে ইন্টারভিউ নেওয়ার অনেক দিনেরই খুব ইচ্ছা ছিল আমাদের। তো আরে ছোট্ট প্রচেষ্টা মাত্র আর কি। আচ্ছা, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন আছে। হ্যাঁ, তো স্যার প্রশ্ন শুরু করছি। আচ্ছা, ব্যাস। তো আপনি যে হোম কমার্স কোচিং এ আপনি পড়াচ্ছেন, তো আপনার কত বছরের জার্নি হলো? হোম কমার্স কোচিং আমার নিজেরই প্রতিষ্ঠান, এটা একটা আমার নামেই করেছি। আমার নাম ওম দেব চক্রবর্তী, জানো সেই ওম দেব চক্রবর্তী হোম কমার্স কোচিং স্টার্ট করেছি। একদম প্রথমে হোম কমার্স কোচিং নামটা আমি দিইনি, কারণ তখন সেই মুহূর্তে সেখানে আমি এটা অ্যাজ এ চ্যারিটি করেছিলাম প্রথম দিকে। তো তারপর পপুলারিটি গেইন করলো, এটাকে আমি কমার্শিয়ালে ট্রান্সফার করলাম, রেজিস্ট্রেশন করলাম। করার পর রেজিস্ট্রেশন করার পর নাম দিতেই হয়, জানো তো, হোম কমার্স কোচিং নাম দিয়ে দিলাম। তাও 20 বছর তো হয়ে গেল, দেখতে দেখতে 20 বছর, 20 বছর পার হয়ে গেল। ঠিক আছে স্যার, তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, বলো তো, সেকেন্ড কোশ্চেনটা বলো। আপনার কি মনে হয় কমার্সের স্টুডেন্টের কোয়ালিটি কি ভালো হচ্ছে? মানে আগামী দিনে কি ভালো কমার্সের স্টুডেন্ট আসবে? দেখো, আমরা যখন করোনা শুরু করেছিলাম হোম কমার্স কোচিং, সেখান থেকে যদি আজকের দিন তুমি কম্পেয়ার করতে যাও, মানে সেই 2000 সাল আর 2025 সালে কম্পেয়ার করতে চাও, তো একটা তো পরিবর্তন এসেছে, তুমি বিশ্বাস করো। যে আগের দিনে কমার্সে এই আমার সাবারবান এরিয়াতে কমার্স নিয়ে খুব কম সংখ্যক ছেলেই পড়তো, এবং স্টুডেন্টের কোয়ালিটিও সেরকম ছিল না, বা রেয়ার ভালো ছেলে পেতাম আমরা। তো রিসেন্টলি কিন্তু এই ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে বলছে, ট্রেনটা দুর্ভাবে চেঞ্জ হয়েছে। একটা সিটি এরিয়ায় যারা আছে, যেমন ধরো নৈহাটি অনওয়ার্ড, যদি তুমি কলকাতার দিকে যাও তাহলে একরকম ট্রেন পাবে তুমি। আবার যদি তুমি নৈহাটি থেকে আমাদের আপে চলে যাও, কৃষ্ণনগর দিকে চলে যাও, একরকম ট্রেন পাবে। কোনো জায়গায় দেখা যাচ্ছে স্কুল চলছে, কমার্সের স্ট্রিম আছে, স্টুডেন্ট নেই, এটা তুমি গ্রামের দিকে পেয়ে যাবে। তো এটা আমাদের একটা, আমারও একটা প্রচার, এটা একটা আমাদের এফোর্ট ছিল যে যে তোমার যে কোশ্চেনটা যে স্টুডেন্টের কোয়ালিটি, তো দেখো কোয়ান্টিটি যদি বাড়াতে পারি তাহলে কোয়ালিটি আমি আস্তে আস্তে পাবো। কারণ আমি 10টা ছেলে আমার কাছে পড়ে, 10টার জন্য হয়তো দেখা যাচ্ছে 2টো ছেলে ভালো, আমি 25টা ছেলে কমার্সে নিয়ে আসতে পারি, কারণ আমি 7টা 4টা ছেলে পেয়ে যাবো। তো ব্যাপারটা এরকম, আগেকার দিনেও ভালো ছেলে ছিল, এখনকার দিনেও ভালো ছেলে আসছে। তবে এখনকার এই জন্য বুঝতেই তো পারছো, অনেক রকম অ্যাট্রাকশন চলে এসছে। এই ইউটিউব ভিডিও বলো, বা তোমার অনলাইন কোচিং বলো, এই যে সমস্ত রকম ছেলেদের ডিস্ট্রাকশন করছে বিভিন্ন বিষয়। তো এগুলোর জন্য কি হয়, ছেলেরা টেক্সট বই পড়া বন্ধ করে দিয়েছে। ছেলেরা সারা 8 ঘন্টা 10 ঘন্টা যে পড়বে, তবে রেজাল্টটা হবে, রেজাল্ট তো এমনি হবে না। তো সেই সব বিষয় নিয়ে একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এটা বললে লাভ নেই। কিছু পরিবর্তন হয়েছে, ভালো কোয়ালিটিও পেয়েছে বা খারাপ কোয়ালিটিও পেয়েছে, সব মিলেমিশে চলছে আর কি কমার্স। তোমাদের প্রশ্নটা বলো, এবার কি প্রশ্ন আছে। হুম, তো পরের প্রশ্ন আপনাকে করি। আজকের দিনে কোনো স্টুডেন্ট যদি কমার্স নিয়ে পড়তে চায়, তাহলে আপনি তাকে কি অ্যাডভাইস দেবেন? মানে কোন বোর্ড, কোন স্কুল তার জন্য ভালো হবে? এটা দারুণ প্রশ্ন করেছো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখনকার এই টাইমে। যে আমি কি আমার কেরিয়ার, আমার ছেলেমেয়ের কেরিয়ার কমার্সের থ্রু দিয়ে নিয়ে যাবো, এটা একটা প্রথম ডিসিশন, খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা একটা। যে আফটার ক্লাস 10 বা আফটার বেঙ্গল বোর্ডে মাধ্যমিকের পর, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমার ছেলে মেয়েকে কোন স্ট্রিমে পড়ায়। যদি আমি কমার্স স্ট্রিমের কথাই বলি, তো কমার্স স্ট্রিমে পড়লে কোন বোর্ড ভালো হবে, আইএসসি বোর্ড ভালো হবে না সিবিএসসি বোর্ড ভালো হবে, না ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভালো হবে, কোন বোর্ডটা ভালো হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর সেকেন্ড, বোর্ড, দেখো আমি তোমায় বলি রিগার্ডিং বোর্ড, আমি বলবো যে তুমি যদি মনে করো যে আমি ইংলিশ মিডিয়ামের থ্রু দিয়ে আমার ক্যারিয়ার গ্রো করবো, তাহলে আমি কমার্সের জন্য বলবো আইএসসি ভালো। সায়েন্সের ব্যাপার জানি না, কিন্তু কমার্স কিন্তু আইএসসি বোর্ডের সিলেবাসটা ভালো। কেন ভালো? সিলেবাসের জন্য না, একটা অ্যাডভান্টেজ হয় কি, একটা অ্যাডভান্টেজ হচ্ছে যখন সিবিএসসি বোর্ডে পড়ছি, আমাকে না অ্যাকাউন্টস করতে গেলে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। কিন্তু আইএসসি বোর্ডে বা বেঙ্গল বোর্ডে আমি কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি।
কমার্সে ওদের ক্যালকুলেটর দিচ্ছে না, মানে ওদের কোশ্চেন সহজ আসছে বা কোশ্চেনটা লেংদি কম বা অ্যাডিশন সাবট্রাকশন কিছু করতে হচ্ছে, এরকম তো কোনো মানে নেই। একটা ছেলে সেখানে খুব, আমি তো পড়াচ্ছি, সব বোর্ডই পড়াচ্ছি আমি, তো সেই বোর্ডে পড়তে গিয়ে ছেলেদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্সটা আমি পাচ্ছি যে কমার্স নিয়ে পড়লে আইএসসি বোর্ডই ভালো, যদি ইংলিশ মিডিয়ামের কথা বলতো। এবার তোমার সেকেন্ড প্রশ্ন ছিল আমি বোর্ড যদি পড়ি, আইএসসি বোর্ড পড়ি, কোন স্কুলে পড়বো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এক্ষেত্রে আমি অন্য স্কুলের কথা বলবো না, আমি আমার নিজের স্কুলের কথা বলবো। সেখানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে, কেমস যাকে আমরা বলি, সেই সময় জড়িত আছি, ইনভলভড আছি, এবং সেখানে আমি বলবো যে যদি আইএসসি বোর্ডে কমার্স নিয়ে পড়তে চাও তো তোমার প্রথম পছন্দ কেমস হওয়া উচিত, এটা আমি বলবো। এবার তুমি আমায় প্রশ্ন করতে পারো যে হোয়াই কেমস, কেন অন্য স্কুল না, এটা তো নিশ্চয়ই প্রশ্ন করবে আমাকে। তার আগে বলে দিলাম, আমি বলে দিলাম, হ্যাঁ প্রশ্নটাই জানি যে স্যার আপনি এই স্কুলে পড়াচ্ছেন বলে আপনি স্কুলকে প্রেফার করছেন, তো আমি বলবো না, ঠিক সেটা না। তুমি যদি সাবজেক্ট ওয়াইজ যাও কেমসের, প্রথম কথা হচ্ছে কেমসে একটা হোমলি এনভায়রনমেন্ট তুমি পাবে। আমি দীর্ঘদিন এখানে আছি, যারা এখানে স্টাফ আছেন, হায়ার অথরিটি আছেন, একটা হোমলি এনভায়রনমেন্ট পাবো। সেকেন্ড হচ্ছে তুমি দেখো, রেজাল্ট ভালো করতে হলে শুধু কমার্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, সেখানে কিন্তু আরো তিনটে সাবজেক্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইংলিশ, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা অথবা হিন্দি, ইকোনমিক্স, সব কটা পেপার কিন্তু ইম্পর্টেন্ট। সব কটা পেপারে তুমি 90% পেতে হবে, তবে তুমি টোটালি 90% পাবে। সেই রেসপেক্টে বলি, যদি তুমি আমাদের স্কুলে যাও, ভিজিট করো, বা কোনো ছেলে অ্যাডমিশন নেয় আমাদের কেমসে, তাহলে আমি দেখবো যে বেঙ্গলিতে, হিন্দিতে, ইকোনমিক্সে যে ম্যাডামরা আছেন, এই প্রতিটি ম্যাডাম দীর্ঘদিন ধরে আমাদের স্কুলে রয়েছেন, এবং তারা আমাদের স্টুডেন্টকে প্রপারলি গাইড করে চলেছে। এক দুদিন না, ওভার দ্য ইয়ার্স দে আর গাইডেড আওয়ার স্টুডেন্টস। তো এই তিনটে সাবজেক্টে আমাদের স্কুলে একদম বেস্ট ফ্যাকাল্টি। তুমি এরপরে যদি কমার্সে চলে যাও, কমার্সে অ্যাপার্ট ফ্রম মি আমাকে ছেড়ে দিয়ে আরো ম্যাডাম আছেন, তারাও এক্সপেরিয়েন্স শুধু না, তারাও আমাদের স্টুডেন্টদের একেবারে সুন্দর। ক্লাস 9, তুমি একটা কথা বলে দিই তোমাকে, আইএসসি বোর্ডে ক্লাস 9 থেকে তুমি কমার্স নিতে পারো। যারা ভিডিওটা দেখছে তারা সবাইকে বলে রাখি যে আইএসসি বোর্ডে ক্লাস 9 থেকেই তুমি কমার্স স্ট্রিমকে পছন্দ করতে পারো, এবং ক্লাস 9 থেকেই তুমি কমার্স ওরিয়েন্টেড সাবজেক্টগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার তোমার ইন্টারাকশন পেয়ে যাবে। এবং সেইখানে দাঁড়িয়ে আমি বলবো আমাদের স্কুলে যে ম্যাডাম আছেন, তারা তারা যথেষ্ট সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছে, এটা আমি বলবো। কিন্তু এটা এর মধ্যে কোনো একটা ডাউট নেই। এবং এমন না যে টিচার পাল্টে যাচ্ছে বা এরকম ব্যাপার কিন্তু নেই। কমার্সের বলতে পারি আমাদের কেমসে কমার্সের যে স্টুডেন্ট আছেন, যা টিচার আছেন, সে বেঙ্গলি সাবজেক্ট হোক, ইকোনমিক্স হোক, বা হিন্দি হোক, কমার্শিয়াল স্টাডিজ হোক, বিজনেস স্টাডিজ হোক, আমি তো অ্যাকাউন্টসটা দেখি, বাকিগুলো যা ম্যাডাম যে ম্যাডাম আছেন ওখানে, আমি বলবো এক কথায় নাম্বার 1 আমার দিক থেকে বলবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওরা একটা ক্লাস 9 থেকে অ্যাডমিশন নিতে পারে আমাদের কেমসে। ক্লাস 9 থেকে অন্য স্কুল থেকে ক্লাস 9 আমি বলবো অ্যাডমিশন নিতে পারো। কমার্স যদি পড়তে চাও চলে আসতে পারো, সায়েন্সও আসতে পারো। কিন্তু আমি কমার্স নিয়ে যেহেতু বলছি এই ভিডিওটায়, কমার্সের কথা বলি, সেখানে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাস 10 পরে তুমি 11 অ্যাডমিশন নিতে পারো, কোনো ব্যাপার নেই। এবং তুমি যদি কম্পেয়ার করো, তাহলে একদম ইম্পর্টেন্ট কথা বলে দেই, যে তুমি বললে আমাকে যে কেন কেমস, ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে সারাউন্ডিং যে স্কুলগুলো আছে, তাদের যা স্কুল ফিজ, ইফ ইউ কম্পেয়ার দিস ফিজ উইথ আওয়ার স্কুল, মাই স্কুল, তো আমি দেখবো আমাদের স্কুলে খুব মিনিমাম, যে টাকাটা না নিলে নয়, সেরকম একটা মিনিমাম ফিজ নিয়ে আমাদের কিন্তু একই রকম সার্ভিস প্রোভাইড করা হয়। কেউ বলতে পারবে না যে ওই স্কুলে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়েছে, আমাদের স্কুলে করা হয়, প্রত্যেকটা ব্যাপার। সেই জন্য আমি বলবো যে কমার্স নিয়ে পড়তে গেলে তুমি আইএসসি বোর্ড চয়েস করো, আর তারপরে তো আমাদের স্কুল কেমসকে চয়েস করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্লাস 9 থেকে ক্লাস 12, শুধু তাই না, ক্লাস 12 এর পরেও আমাদের কেমসে যে যারা ফর্মার স্টুডেন্ট ছিল, তারা কিন্তু আজকে কলেজে যাওয়ার পরে, ইউনিভার্সিটি যাওয়ার তারা দারুণ দারুণ রেজাল্ট করছে। কারণ আমাদের বেসিকটা এত স্ট্রং করে আমরা বানিয়ে দিই অ্যাকাউন্টস ওরিয়েন্টেড সিলেবাস, ইকোনমিক্সে। সেক্ষেত্রে ইন ফিউচার ওরা এই সাবজেক্টগুলোর উপর একটা মাস্টারি চলে আসে, রেজাল্টটা খুব ভালো করতে পারে। তাই বলবো
যে আমাদের কেএম যখন এত সার্ভিস প্রোভাইড করছে, এইরকম একটা অল্প ফি স্ট্রাকচার অন্য স্কুলে গিয়ে আমার লাভ, এটা আমি বলবো। তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ স্যার, বুঝতেই পারছি আপনি ভীষণ ব্যস্ত। না ব্যস্ত ব্যাপার নয়, একটা ফোন আসছে, যাই হোক। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি লাস্ট প্রশ্ন করছি আজকে। ঠিক আছে, ঠিক আছে, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনার তো হোম কমার্স কোচিং আপনার নিজের সংস্থা, তো হ্যাঁ বল। তো আপনার হোম কমার্স কোচিং তো আপনার নিজের সংস্থা, তো সেখানে আপনি মানে এই মুহূর্তে কি কি কোর্স করাচ্ছেন সেখানে, এবং ফিউচারে আর কি কি নতুন কোর্স আসতে চলেছে যদি বলেন, তো আগামী স্টুডেন্ট যারা দেখছে আর কি ভিডিওটি, তাদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন যে এই সারাউন্ডিং এ আমার মতো কেউ কিন্তু, সবাই ঠিক অনেকেই অনেক টিচার আছেন যে টিউশন করছেন, কোনো ভালো পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একটা অর্গানাইজড ওয়েতে যেভাবে একটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সংস্থার আন্ডারে, সেটাকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা কাঁচরাপাড়া কল্যাণীতেও আমার সেন্টার আছে, কাঁচরাপাড়া সেন্টার আছে। ইন ফিউচার আমি ভাবছি আমার অনেকগুলো স্টুডেন্ট এবারে তারা সিএমএ সিএ কমপ্লিট করছে, তাদেরকে নিয়ে একটা আরো বড় অর্গানাইজেশন করার চেষ্টা করছি, যাতে তারা চাকদাতে বা ব্যারাকপুরে গিয়ে সেন্টার একটা করতে পারি। আমরা সব জায়গায় আমি তো পড়াতে পারবো না, তো তারা পড়াবে ইন ফিউচার, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু যেটা ফোকাস করছি, সেটা হলো 11-12 বিকম বিবিএ সঙ্গে সিএ আর সিএম এর ফাউন্ডেশন ইন্টার। ফাইনালটা আমরা করাচ্ছি না, আমরা ফাউন্ডেশন আর ইন্টার করাচ্ছি, ফাইনাল করাচ্ছি না সিএ সিএম এর ক্ষেত্রে। আর বিকম বিবিএ এরকম চলছেই আমাদের। আর যেটা বললে সেটা হচ্ছে আগামী দিন বলে ব্যাপারটা হচ্ছে নতুন কোনো কোর্স আমরা লঞ্চ করছি কিনা, এটা একটা ভালো প্রশ্ন ছিল। তো সেই রেসপেক্টে বলি যে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখছি যে আমরা যে অ্যাকাউন্টসটা আমরা 11-12 গ্রাজুয়েশনে শিখছি, এটা হচ্ছে বুকিশ নলেজ। এটা কিন্তু তোমার জবের সঙ্গে জব ওরিয়েন্টেড না। জব ওরিয়েন্টেড না মানে আমি যখন কোনো কোম্পানিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে অ্যাকাউন্টসে কাজ করতে যাব, ওরা যেভাবে কাজ করছে আমি সেটা করতে পারছি না, কারণ আমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টসের কোনো নলেজ নেই। সেই জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি, কোর্স ফিটা অন্য ইনস্টিটিউটগুলো এত বেশি চার্জ করে, 40,000 50,000, এটা একটা মিডল ক্লাস ছেলের পক্ষে দেওয়া সম্ভব। তো অনেক স্টুডেন্টরা বলেছিল স্যার আপনি করান। তো সেই রেসপেক্ট আমরা এই এপ্রিল থেকে, এই 2025 এপ্রিল থেকে দুটো কোর্স স্টার্ট করছি। একটা হচ্ছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টস উইথ ট্যাক্স, মানে ছেলেটা আসলে সে যেন 3-4 মাসের কোর্স করেছে, আমরা মিনিমাম একটা ফিজ রেখেছি। তো সেই 4 মাসে ছেলেরা সপ্তাহে উইকলি দুটো করে ক্লাস হবে, সেই ক্লাসে ওরা 2 ঘন্টা করে শিখবে, প্র্যাকটিক্যাল শিখবে, হাউ টু ডু অ্যাকাউন্টস, হাউ টু ফাইনালাইজ দ্য অ্যাকাউন্টস, ট্যাক্সের এন্ট্রি শিখবে, ট্যাক্সের ক্যালকুলেশন গুলো শিখবে, যে কোনো ট্যাক্সের ফাইল রিটার্ন করতে পারে। তো সেই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে আমি নতুন একটা কোর্স চালু করতে পারছি এপ্রিল থেকে। আর সঙ্গে একটা কোর্স চালু করছি, এটা খুবই অ্যাট্রাকটিভ এই 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 সিনারিওতে, মানে এই প্রেজেন্ট সিচুয়েশনে, শেয়ার মার্কেট নিয়ে একটা সুন্দর কোর্স, অর্গানাইজড ওয়েতে কোর্স, এক্সাম গুলো দেওয়া, সেভির এক্সাম গুলো দেওয়া, পাস করানো, এই ব্যাপারটা সারাউন্ডিং এ কেউ করাচ্ছে। তো সেখানটা আমি দায়িত্ব নিয়ে এই কাজটা এগিয়ে আসলাম। কারণ একসময় আমিও, যদি তুমি আমাকে আমার গুগলে সার্চ করো আমার নাম দিয়ে, তুমি দেখবে আমার পরিচয় একটা আসবে, সেটা বললাম দেখেন। সেই পরিচয়টার জন্য আমি শেয়ার মার্কেটে দীর্ঘদিন যুক্ত ছিলাম, এখনো কম বেশি আছি। সেই এক্সপিরিয়েন্সটা আমি চাইছি আমার স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে, তাদেরকে এই শেয়ার মার্কেটের কোর্সটাকে মানে জেনে শুনে, আমি কারোর কথা শুনে বা কোনো অ্যাপ দেখে লোভের জন্য ইনভেস্ট করছি এরকম না। আমি প্রপারলি আমি একটা বুকিশ নলেজ নেবো, থিওরিটিক্যাল নলেজ নেবো, প্র্যাকটিক্যাল নলেজ নেবো, এটা কোর্স মডিউল আমি নিয়ে আসছি। এই দুটো কোর্স কিন্তু আমি এপ্রিলে লঞ্চ করছি, একটা শেয়ার মার্কেটের উপর, আর একটা হচ্ছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টস। খুব সামান্য ফিজ, এটা তুমি প্রচার করতে পারো, তোমাদের চ্যানেল আছে, তোমাদের চ্যানেল তুমি করতে পারো এটা, ঠিক আছে। তো তো এই ব্যাপারটাই বলার ছিল তোমাকে। তো তোমার কোনো এই মুহূর্তে প্রশ্ন তো আর না না, বুঝতেই পারছো, আমার উঠতে হবে, আমাকে এটা উঠতে হবে। ঠিক আছে মনে স্যার, করো না, আপনার সাথে দেখা করে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনার সাথেও দেখা করে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।